হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বাট অতটা বেশি ভালো নেই। আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন আমার খুব বেশি ঠান্ডা লেগেছে। তো আমি ফার্স্টেই আপনাদেরকে সরি বলে নিচ্ছি আমার ভয়েসের জন্য। তো আমার ভয়েস ওভার দিতে আজকে খুব বেশি কষ্ট হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে চিলি শ্রিম্প করে দেখাবো চাইনিজ স্টাইলে। তো এর জন্য আমি কিছু চিংড়ি নিয়ে নিয়েছি। তো চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করে পেছনের রগটাও ফেলে দিয়েছি। তো এখন আমি চিংড়িগুলো মেরিনেট করে নেব। এর জন্য হচ্ছে লবণ, আদা রসুন বাটা, সয়া সস আর একটুখানি ময়দা দিয়ে আমি হচ্ছে চিংড়িগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো চিংড়িগুলোকে মেখে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে একটি সাইডে রেখে দিচ্ছি। আর পাশেই হচ্ছে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। তো এর মধ্যে হচ্ছে আমি কিছু হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ, রসুন আর হচ্ছে মরিচ কেটে নিয়েছি। তো একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে যেই চিংড়িগুলো মেরিনেট করে রেখেছিলাম সেই চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। তো চিংড়ি এমনিতেই কুক হতে অনেক অল্প সময় লাগে, খুব জলদি কুক হয়ে যায়। তো আমি চিংড়িগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে সুন্দর করে ভেজে নেব। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে চিংড়িগুলো একটি বোলের মধ্যে উঠিয়ে নিব। তো চিংড়িগুলো আমি একটি সাইডে রেখে দিব। আর হচ্ছে একদম সেম প্যানে, যে প্যানটাতে হচ্ছে চিংড়িগুলো ভেজেছি সেই প্যানে আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা একটু মেল্ট হয়ে আসলে আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। তো রসুনগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। তো ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে যে দুই ধরনের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, হলুদ আর হচ্ছে লাল, সেগুলো দিয়ে দিচ্ছি। তো সেগুলো দিয়ে আমি হচ্ছে আর কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপরে হচ্ছে আমি যেই চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি কাঁচামরিচ, সয়া সস, টমেটো সস আর হচ্ছে সুইট চিলি সস আর একটুখানি ভিনেগার দিয়ে আমি হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ একটু কুক করে নেব। তো এরপরে হচ্ছে আমি একটু পর্যাপ্ত পরিমাণ একটুখানি পানি দিয়ে দিব। নর্মাল ওয়াটারই দিয়েছি আমি। আর যে পরিমাণ আর কি গ্রেভিটা রাখতে চান আপনি সে পরিমাণ বুঝেই আপনি হচ্ছে এখানে পানিটা ব্যবহার করবেন। তো এরপরে হচ্ছে পানিটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে হচ্ছে পানির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে সেটা আমি দিয়ে দিয়েছি। তো আপনি কি পরিমাণ হচ্ছে গ্রেভিটা রাখবেন বা কি পরিমাণ থিকনেস রাখবেন আপনার গ্রেভির, সেটা আপনার উপর। তো আমি হচ্ছে এখন লাস্টের দিকে হচ্ছে চিনি আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই পরিমাণ গ্রেভি রেখেছি, যেটা হচ্ছে আমি সাদা পোলাও বা হচ্ছে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারবো, যেটা খেতে আমার কাছে অসম্ভব মজা লেগেছে। আপনারা যদি রেসিপিটা ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।